أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কওলে রাসূল মতে রবের সুন্নাতে কোনো পরিবর্তন নেই, কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ সাহেব সেটি মানে না। আমরা সবাই জানি একটি মিথ্যা এবং একটি স্যাটানিক ভার্সেস মেরাজ শরীফে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। মেরাজ শরীফে 50 ওয়াক্ত নামাজ কেটে কুটে পরবর্তীতে 5 ওয়াক্ত করা হয়েছে, এটি স্যাটানিক ভার্সেস। যদিও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের মাধ্যম দিয়ে এটি প্রচার করানো হয়, কারণ আল্লাহ তাআলার সুন্নতে পরিবর্তন হয় না। তাই 50 দিয়ে থাকলে সেটি 50ই থাকতে হবে, তাতে পরিবর্তন হতে পারবে না। 50 পরিবর্তন হয়ে 5 হবে, সেটি সম্ভব না আল্লাহ তাআলার এই বিধান মতে। তো ধর্মজীবীরা কি বলেন, মেরাজে আল্লাহ প্রথমে মানবজাতির জন্য দৈনিক 50 ওয়াক্ত নামাজ দান করেছেন, পরে কমিয়ে আনা হয়েছে এবং কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করা হয়েছে। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা এই পণ্ডিতদের কথা মতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। এবার আসুন আমরা কওলে রাসূল থেকে জানি। এত সময় যা জানলেন এগুলি হচ্ছে ইতিহাসের এবং আরবের মোহাম্মদ সাহেবের কথা, যেটি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে উজবেকিস্তান থেকে মোহাম্মদ ইবনে ইসমাইল সাহেব বলেছেন। এবার আসুন কোরআন থেকে আমরা একটু চেক করে নিই কতটুকু এই স্যাটানিক ভার্সেস আমাদের মানা উচিত। 20 নম্বর সূরা তাহা এর 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি তো আল্লাহ, আমি ছাড়া আর তো কেউ হুকুমদাতা নেই, সুতরাং আমারই বন্দেগী করো, আমারই স্মরণ করার জন্যই নামাজ কায়েম রাখো। যদি আপনি 50 থেকে 5 মানেন, তাহলে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 77 নম্বর আয়াতের বিরুদ্ধে যাবে এটি। আল্লাহ বলেন, সুন্নাতা মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। এই নিয়ম নীতি তোমার আগে সকল রাসূলদের মধ্যে যাদেরকে পাঠিয়েছি তাদের বেলায়ও কার্যকরী ছিল, আর আমার এই সুন্নাতে নিয়ম নীতিতে কোনো রদবদল তুমি পাবে না। তো সালাত কায়েম করতে হবে আল্লাহ তাআলার শরণার্থে, আর আল্লাহ তাআলার বিধানে কখনো পরিবর্তন হয় না, আর আয়াত তো কখনো মানসুখ করাই হয় না। 2 নম্বর সূরা আল বাকারার 106 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিথলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোন আয়াতের মধ্য থেকে আমি মানসুখ তথা রহিত করি না, আর না তা ভুলে যাওয়ার হুকুম দিয়ে থাকি। আমি তার থেকে উত্তমের সাথে অথবা তার সমান পর্যায়ে আনব কি? তুমি কি জানো না যে আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপর কুদরত রাখেন, পূর্ণ ক্ষমতা রাখেন? তো আল্লাহ নবী রাসূল এবং আল্লাহ তাআলার নবী আর রাসূল এবং যারা নবী রাসূলদের অনুসারী তারা কখনো পরিবর্তন করেন না। কারণ 6 নম্বর সূরা আল আনআমের 62 থেকে 82 থেকে আমরা যখন 89 আয়াতগুলি দেখব, এখানে আমরা যে নবীদের ইতিহাস পাবো, নাম পাবো, সেগুলি হলো ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আল-ইয়াসা, ইউনুস, লূত। এই 18 জন নবীদের নাম আল্লাহ এখানে বলে দিয়েছেন। আর 19 নম্বর সূরা মারিয়ামের
56 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াদকুর ফিল কিতাব ইদ্রিস। এখান থেকে আমরা ইদ্রিস নবীকে পাচ্ছি। তো এই নবীদের সকলের ইক্তেদা আপনাকে আমাকে করতে হবে। 6 নম্বর সূরা আল আনআমের 90 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ফাবিহুদাহুম ইক্তাদি, এদের সকলের হিদায়াতের ইক্তেদা করতে হবে। আর 4 নম্বর সূরা আন-নিসার 150 থেকে 152 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন? কোন আল্লাহ এবং আল্লাহর রাসূল যারা বিশেষ বার্তাবাহক, যারা আল্লাহ তাআলার যত বার্তাবাহক রয়েছে, এদের শিক্ষা হচ্ছে একই। এই শিক্ষার মাঝে কোনো ধরনের তারতম্য করা যাবে না। এবং কোন নবী এবং রাসূল আল্লাহ এবং আল্লাহর শিক্ষার মাঝে কোনো তারতম্য করেনি। তাই আল্লাহ বলছেন, নিশ্চয় যারা আল্লাহ তাআলার সকল রাসূলগণকে অমান্য করবে, আর যদি চায় যে আল্লাহ এবং আল্লাহ তাআলার সকল রাসূলগণের মধ্যে পার্থক্য হোক শিক্ষার মধ্যে, আর যদি বলে কাউকে আমরা মেনে চলবো আর কাউকে আমরা অমান্য করব, আর যারা এই দুয়ের মাঝখানে কোনো পথ বের করে নিতে চায়, আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই তো সেই দল যারা সত্যই আয়াত গোপনকারী কাফের। আর আমি কাফেরদের জন্য তো চরম অপমানজনক আযাব তৈরি করে রেখেছি। আর 152তে বলা হচ্ছে যারা আল্লাহ তাআলার সকল রাসূলগণের উপর ঈমান আনে আর তাদের ব্যাপারে কারোর মধ্যে কোনো রকম পার্থক্য করে না, এদেরকেই তো আমি শীঘ্রই এদের প্রাপ্য পারিশ্রমিক দান করব। আল্লাহ তো ক্ষমাশীল, দয়াময়। তো সকল নবী এবং রাসূল কি করেছেন? আল্লাহ তাআলার এই বিধান মেনে চলেছেন। আল্লাহ তাআলার শিক্ষার মাঝে, এই বিধানের শিক্ষার মাঝে কখনো তারতম্য করেননি। নিজেদের পক্ষ থেকে তো কোনো বিধান দিতেই পারেন না ওনারা। 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফীহি ওয়া মা ইখতালাফা ফীহি ইল্লা আল্লাযীনা উতুহু মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাতু বাগিয়ান বাইনাহুম ফাহাদাল্লাহু আল্লাযীনা আমানু লিমা ইখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইযনি ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। মানবজাতি একই উম্মত হিসেবে এসেছে, পরে তাদের মধ্যে যেসব বিরোধ দেখা দেয় সেসবের ফয়সালার জন্য আমি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে সকল কাদেরকে পাঠিয়েছি? বিশেষ খবরদাতা নবীদেরকে পাঠিয়েছি এবং তাদের সকলের কাছে সত্যের সাথে লিখিত আল কিতাবও নাজিল করেছি। কিন্তু সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও মানুষের মধ্যে যারা জেদের উপর থাকে তারা ব্যতীত আর কেউ এতে বিরোধ ঘটায় না। তারপর ঈমানদারগণকে নিজের নির্দেশ বলে সঠিক পথ বলে দেওয়া হয়, যা নিয়ে তারা বিরোধে লিপ্ত থাকে, যে উপযুক্ত আল্লাহ তাকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। তো এই কোরআন পড়ে আপনি কখনো পাবেন না যে কোনো নবীরা 50 ওয়াক্ত নামাজের কথা বলেছে। এমনকি 57 নম্বর সূরা আল হাদিদের 25 নম্বর আয়াত মতে কোনো রাসূলরাও বলেননি। কারণ সবার সাথে ওয়া আনজালা মাআহুমুল কিতাব, এই দুটি আয়াতে আল্লাহ কি বলছেন? সকল নবীদের সাথে আল্লাহ সত্যই এই লিখিত আল কিতাব দিয়েছেন। আর 57 নম্বর সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে বলা হচ্ছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, অবশ্যই আমি আমার সকল রাসূলগণকে সুস্পষ্ট বয়ানের আয়াতের সাথে পাঠিয়েছি আর তাদের সকলের সাথে লিখিত আল কিতাব নাজিল করেছি। তো এই নবী রাসূলদের আপনার কি করতে হবে? 6 নম্বর সূরা আল আনআমের 90 নম্বর আয়াত মতে ইক্তেদা করতে হবে। তো আল্লাহ বলেন উলাইকাল্লাযিনা হাদাল্লাহ ফাবিহুদাহুম ইক্তাদি কুল লা আসালুকুম আলাইহি আজরা ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। এরাই সেই দল যাদেরকে আল্লাহ সত্য সনাতন পথের অনুসারী করেছেন, সুতরাং তুমিও তাদের হিদায়াতের ইক্তেদা করো। তুমি বলে দাও আমি এই কোরআনের পারিশ্রমিক চাই না তোমাদের কাছে, এই যে সারা জাহানের জন্য একমাত্র উপদেশ।
তো আল্লাহ নিজের কিতাব পরিবর্তন করেন না। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে কি বলেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই লিখিত আল কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, মুত্তাকিনদের জন্য রাস্তা দেখায়। আর 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াতের মধ্যে বলা আছে, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আল্লাহ তাআলার রীতিনীতিতে তুমি কোনো রদবদল পাবে না, আর তুমি আল্লাহ তাআলার সুন্নাতে কিছুমাত্র নড়চড় পাবে না। তো আল্লাহ তাআলার সুন্নতে পরিবর্তন নেই। কিন্তু 5 ওয়াক্ত নামাজ শুরু দিন থেকে আর শিখানো হচ্ছে মোহাম্মদ সাহেবের মিথ্যা এবং বানোয়াট আর কাজ্জাব হাদিসের মাধ্যম দিয়ে। আর এক মোহাম্মদ সাহেব বলছেন, আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে উজবেকিস্তানের মোহাম্মদ ইবনে ইসমাইল সাহেব বলছেন, মেরাজে মোহাম্মদ সাহেবকে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, সেখান থেকে কেটে কুটে ছেটে ছুটে 5 ওয়াক্ত রাখা হয়েছে। তো আল্লাহ তাআলার সুন্নতে পরিবর্তন নেই। সামনে আমাদের রমাদান মাস আসছে, 2022 সাল। 2 নম্বর সূরা আল বাকারার 187 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা পানাহার করো যতক্ষণ না ভোরবেলা কালো রেখার পরে সাদা রেখা পরিষ্কার দেখা যাবে, তারপরে তোমরা রাত পর্যন্ত সিয়াম পুরা করো। তো এটি আল্লাহ তাআলার নির্দেশ, এটি কখনো রদবদল হবে না। এটা আল্লাহ তাআলার তিলকা হুদুদুল্লাহ। রবের বিধান হচ্ছে জাতির ভাষায় রাসূল পাঠান। আর এটি 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়িনা লাহুম। আমি রাসূল হিসেবে যাকে প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তো কোনো নবী এবং রাসূল কোরআনের বাহিরে কোনো কিছু বুঝাবেন না যে 50 ওয়াক্ত ছিল 5 ওয়াক্ত করিয়ে নিয়েছি। 3 নম্বর সূরা আল ইমরানের 50 নম্বর আয়াতে বলা হচ্ছে, একজন নবী একজন রাসূলের আগমন সম্পর্কে আমরা জানতে পারি, ও মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া লিউহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম ওয়া জি'তুকুম বিআয়াতিন মির রাব্বিকুম ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আর আমার আগমন মানুষের 2 হাতের সামনে তাওরাতের আইন থেকে যা কিছু রয়েছে তার সত্যতা প্রমাণ করার জন্য, আর যেসব জিনিসকে তোমাদের মধ্যকার ফতোয়াবাজ লোকেরা অবৈধ করে রেখেছে সেসব হালাল বলার জন্য। তোমাদের কাছে আমি এসেছি তোমাদের রবের কাছ থেকে আয়াত নিয়ে, সুতরাং তোমরা আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো আর আমার অনুগত হও। তো আপনাকে আমাকে আয়াতের অনুগত হতে হবে। কোথা থেকে কে এসে বলে গেল আর আপনি সেটি মেনে চলেছেন? 50 ওয়াক্ত নামাজ ছিল, 5 ওয়াক্ত করা হয়েছে। আল্লাহ তাআলার সুন্নতে রদবদল হয় না, পরিবর্তন হয় না। কিন্তু এই কোরআন থেকে যারা অন্ধ সাজবে, 17 নম্বর সূরা বানী ইসরাইলের 72 থেকে 77 আয়াতগুলিতে আল্লাহ বলছেন, ওমান কানা ফি হাযি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। আর যে ব্যক্তি জগতে কোরআনের বেলা অন্ধ থাকবে, আখিরাতেও সে যে অন্ধই হবে আর সরল পথ থেকে অনেক বেশি বিভ্রান্ত হয়ে পড়বে। 73-এ বলা হচ্ছে, কিছু মানুষেরা কিন্তু তোমাকে বিভ্রান্ত করতে চায়। আমি তোমার কাছে যে ওহী নাজিল করেছি তা থেকে যেন তুমি সেসব বাদ দিয়ে অন্য কোনো কথা আমার সম্পর্কে বানিয়ে বলো, তবেই তো ওরা তোমাকে বন্ধুরূপে মেনে নেবে। তো অন্য কথা কোরআন বাদে মিথ্যা হাদিস, মিথ্যা ফিকা, মিথ্যা উসুল, মিথ্যা বালাগাত, মিথ্যা ফয়জান, মিথ্যা ফাজাইল, মিথ্যা ফলসফা, এগুলি আপনি আমি কখনো মুসলিম হিসেবে মানতেই পারবো না। 74 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা। আমি যদি তোমাকে মজবুতভাবে কায়েম না রাখি তাহলে তুমি তাদের দিকে কিছুটা হলেও ঝুঁকে পড়বে। কারণ 50 ওয়াক্তের থেকে 5 ওয়াক্তের কথা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে মোহাম্মদ ইবনে ইসমাইল সাহেব বলছেন।
কোরআন কিন্তু বলছে না, তাহলে আমরা কেন মানতে যাইব? 75 নম্বর আয়াতে বলা আছে, তাই যদি হয় তাহলে আমিও তখন তোমাকে এই পার্থিব জীবনে এবং পরজীবনে দ্বিগুণ শাস্তি দেব। তাছাড়া আমার মোকাবেলার কাউকে নিজের সাহায্যকারী রূপে তুমি মোটেই পাবে না। 76-এ বলা আছে, তারা তোমাকে এলাকা হতে উৎখাত করার চূড়ান্ত চেষ্টা করেছে, যেন তারা তোমাকে সেখান থেকে নির্বাসন দিতে পারে। তখন আর তোমার পিছনে গুটি কতক লোক ছাড়া এরা মোটেই থাকেনি। 77-এ বলা হচ্ছে, সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা, এই সুন্নাত নিয়ম নীতি তোমার আগে সকল রাসূলদের মধ্যে যাদেরকে পাঠিয়েছি তাদের বেলায়ও কার্যকরী ছিল, আর আমার এই সুন্নাতের নিয়ম নীতিতে কোনো রদবদল নেই। তো আজ যারা বলছে আল্লাহ তাআলার বিধানের বিপরীত আরেকটি বিধান এনে 50 ওয়াক্ত নামাজ ছিল এখন 5 ওয়াক্ত হয়েছে, আর 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব পাওয়া যাবে, এই ধরনের কথা কোরআনই তো বলছে না। কিন্তু যারা বলছে তারা সবাই আল্লাহ এবং আল্লাহ তাআলা সকল বিশেষ খবরদাতা রাসূলদের শত্রু। তাই 5 নম্বর সূরা আল মায়েদা 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের আইনের সাথে যুদ্ধ করবে আর দুনিয়ার বুকে অশান্তি সৃষ্টির অপচেষ্টায় মেতে উঠবে, তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে কিংবা শুলে চড়ানো হবে, অথবা তাদের একখানা হাত একখানা পা বিপরীতভাবে কেটে ফেলা হবে বেড়ি পরানোর মাধ্যমে, কিংবা বহিষ্কার করে দেওয়া হবে আপন দেশ থেকে। এসব তো হচ্ছে দুনিয়ার বুকে তাদের অপমান, তাদের জন্য আখিরাতেও ভয়ানক আযাব রয়েছে। তো আজ আপনি ওই কথাকে সাপোর্ট করে চলেছেন কওলে রাসূলকে বাদ দিয়ে, কওলে মোহাম্মদ সাহেবের, এবং মোহাম্মদ সাহেব একজন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একজন মোহাম্মদ ইবনে ইসমাইল। তারা দুজনের ষড়যন্ত্রে এই কোরআন বিরোধী রিওয়ায়াতকে ইস্টাবলিশ করানোর ক্ষেত্রে নিয়ে যাওয়া হয়েছে মুসলমানদের আকীদার মাঝে। তো কওলে রাসূল হচ্ছে কোরআন। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে বলা আছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় সম্মানিত রাসূলের মুখের বাণী হচ্ছে এই আল কোরআন। আর 43 নম্বর আয়াতে বলা আছে, তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। এটি খোরাসান থেকে, উজবেকিস্তান থেকে, আরবিস্তান থেকে আসেনি। তাই ইসলামে শুরুদিন থেকে সালাতের সিস্টেম ইব্রাহিমের যুগ থেকেই 5 ওয়াক্ত আমরা দেখতে পাচ্ছি এবং 6 ওয়াক্ত আজান দেখতে পাচ্ছি মসজিদুল হারামে। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। আর ইব্রাহিমের দাঁড়ানোর স্থান, সেই ইমামতের স্থান, এটি হচ্ছে নামাজের কমপ্লিট সিস্টেম। এই নামাজ মেরাজ থেকেও আসেনি। আর মেরাজে 50 ওয়াক্ত নামাজের কথা কোরআন কখনো বলেনি। যারা বলেছে তারা স্যাটানিক ভার্সেসকে প্রাধান্য দিয়েছে রহমানের ভার্সেসের মোকাবেলায়। তো রহমানের ভার্সেসের মোকাবেলায় যদি আপনি স্যাটানিক ভার্সেসকে প্রাধান্য দেন, তাহলে আপনি নিজেই চিন্তা করে দেখুন আপনার দশা কি হবে। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দান করুন।